আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের সবচেয়ে নিরাপদ স্থান অর্থাৎ ঢাকার সবচেয়ে নিরাপদ যে জোনগুলো বা এলাকাগুলো রয়েছে সেই এলাকা বাংলাদেশের গুলশান বারিধারা যে কূটনীতিক বা যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা থাকেন সেরকম এই এলাকাতে বারিধারায় গত শনিবার দিবাগত রাতে ফিলিস্তিনি দূতাবাসের সামনে একজন পুলিশ সদস্য আরেকজন পুলিশ সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে এবং এই ঘটনার পর নানান ধরনের প্রশ্ন এবং সমালোচনা তৈরি হয়েছে এবং সেই পুলিশ সদস্য অর্থাৎ যে পুলিশ সদস্য গুলি করেছে তার নাম কাউসার আলী। এই কাউসারের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তিনি আসলে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। এখন প্রশ্ন যে মানসিকভাবে তিনি যদি ভারসাম্যহীন থেকেও থাকেন তাহলে তাকে কেন এই এত গুরুত্বপূর্ণ এলাকাতে পোস্টিং দেওয়া হলো বা দায়িত্ব দেওয়া হলো, তাকে কেন ওখানে ডিউটি দেওয়া হলো, সেই প্রশ্নটি কিন্তু সবার মনে উকি দিয়েছে এবং সবাই প্রশ্ন করতে শুরু করেছেন। কারণ ওখানে সবসময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যাতায়াত করেন, বিভিন্ন কূটনীতিকরা ওখানে যাতায়াত করেন এবং সবচেয়ে একটি রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে এবং ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু এখানে যাতায়াত করেন। সুতরাং এখানে প্রশ্ন উঠেছে যে এরকম একটি অতীব গুরুত্বপূর্ণ এলাকায় কিভাবে এই ধরনের মানসিক ভারসাম্যহীন লোক বা সদস্য তিনি দায়িত্ব পান বা কর্তব্যরত অবস্থায় থাকেন এবং তার চেয়ে বড় কথা তার হাতে অস্ত্র দেওয়া হয়। তার হাতে কিভাবে অস্ত্র গেল এটিও একটি প্রশ্ন যে মানসিক ভারসাম্যহীন হলে তার হাতে কিভাবে অস্ত্র যায়। এদিকে এই বিষয়টি নিয়ে আসলে ডিএমপি বা পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে বা কি দাবি করা হয়েছে সেটি নিয়েও একটু আলোচনা করতে চাই। প্রথমে আমি আপনাদেরকে আলোচনায় করতে চাই যে তার ওই পুলিশ সদস্য যিনি কাউসার আলী তার পরিবারের পক্ষ থেকে আসলে কি দাবি করা হয়েছে। কাউসার আলীর মা তিনি দাবি করেছেন যে তার সন্তান তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন এবং তিনি আসলে আগে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন না। তিনি একটা সময় চাকরিতে যোগদান করেন এবং তার বিয়ে হয়, তার সন্তান আছে দুটি এবং তারপরে তার কিছুদিন দীর্ঘদিন পরে তিনি মাদকাসক্ত হয়ে তিনি আসলে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যান এবং এই দাবিটি করেছে তার পরিবার। অন্যদিকে তার এই যে কাউসার আলী তার স্ত্রী তিনি দাবি করেছেন যে আসলে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন কিন্তু মাদকাসক্ত ছিলেন না। সুতরাং এই পরিবারের পক্ষ থেকে অর্থাৎ কাউসার আলীর পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তার এই মানসিক ভারসাম্যহীনতার যে অবস্থা সেই অবস্থা সম্পর্কে তারা একাধিকবার পুলিশ কর্তৃপক্ষকে জানিয়েছে এবং এমনকি তারা এটিও দাবি করেছে যে এই কাউসার আলী যখন বান্দরবনে পোস্টিংয়ে ছিলেন তখন একটা সময় তিনি বান্দরবন থেকে অস্ত্র গুলি এগুলো ফেলে রেখে তিনি কিন্তু বাড়ি চলে আসেন এবং বাড়িতে এসে ওখানে বাড়িতে ভাঙচুর করেন, নানান রকমের অত্যাচার করেন এবং মারধরও করেন পরিবারের অন্য সদস্যদের এবং তাকে সেই সময় পুলিশের হেফাজতে নিয়ে পুলিশের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হয়, তাকে নানান ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং পুলিশ এই সম্পর্কে অবগত ছিলেন বলে জানিয়েছে পরিবারটির সদস্যরা। অন্যদিকে ডিএমপি জানিয়েছে যে আসলে ডিএমপি বা পুলিশের কর্মকর্তারা যারা ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা জানিয়েছে যে না আসলে তিনি যে ভারসাম্যহীন বিষয়ক তার অর্থাৎ এই কাউসার আলীর এই মানসিক ভারসাম্যহীনতার বিষয়ক যে তথ্য সেই তথ্যটি পুলিশ বা পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা বা ডিএমপি কেউই আসলে জানতেন না, তাদের কাছে এমন কোনো তথ্য ছিল না বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অন্যদিকে এই পুলিশের পক্ষ থেকে এও দাবি করা হয়েছে যে তিনি আসলে মাদকাসক্ত হয়ে থাকতে পারেন বলে পুলিশের প্রাথমিক ধারণা। তবে প্রশ্নটি তখনই শুরু হয়েছে যে তিনি যদি মাদকাসক্ত বা মানসিক ভারসাম্যহীন হয়েও থাকেন তাহলে তাকে কেন এই অতীব গুরুত্বপূর্ণ এবং জরুরি এলাকায় তাকে পোস্টিং বা ডিউটি দেওয়া হলো, সেটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে পুলিশের অনেকেই বলতে শুনেছি আমরা গণমাধ্যমে যে তারা বলছেন যে আসলে কাজের অতিরিক্ত চাপ এবং কাজের যে সুযোগ সুবিধা এবং তাদের যে থাকা বা আবাসনের যে সংকট
এই সব কিছু মিলে তারা মানসিকভাবে অনেকটাই নির্যাতন বা চাপের মুখে থাকেন, এবং যার ফলে তারা এই ডিউটির যে সময় এবং এই কাজের চাপের কারণে তারা সে হয়তো মানসিকভাবে ভারসাম্যহীনতার শিকার হতে পারেন বলে অনেকেই বলতে শুনেছি আমরা। এবং এই ঘটনায় যাকে হত্যা করা হয়েছে অন্য পুলিশ সদস্য মনিরুল হক, তিনি কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, এবং যিনি গুলি করেছেন এই কাউসার আলী, তিনিও কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। এবং তারা দুজন একই জায়গায় কর্মরত ছিলেন এবং দীর্ঘদিন ধরে তারা কর্মরত ছিলেন। এবং পরিবারের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে তিনি নানান সময়ে যেখানেই তিনি পোস্টিংয়ে গেছেন এই মানসিক ভারসাম্যহীনতার কারণে তাকে নানানভাবে উত্ত্যক্ত বা কটূক্তি শুনতে হয়েছে সহকর্মীদের কাছ থেকে, এবং তিনি এই বিষয়গুলো নিয়ে এক ধরনের চাপা ক্ষোভের মধ্যে ছিলেন বলে প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কিন্তু পরিবারের পক্ষ থেকে এই কাউসার আলীর যে মানসিক ভারসাম্যহীনতা বিষয়ক কোনো ধরনের মেডিকেল সার্টিফিকেট বা কোনো ধরনের ডাক্তারি যে পরামর্শ যে পত্র রয়েছে সেটি কিন্তু তারা দেখাতে পারেনি। সুতরাং এখানে একটি খটকার বিষয় আছে, বা এখানে বলা হচ্ছে যে পরিবার হয়তো তাকে কোনো ধরনের একটি সুযোগ দেওয়ার জন্য, বা তিনি যে ঘটনা ঘটিয়ে ফেলেছেন সেই ঘটনা থেকে তাকে কিছুটা হলেও পরিত্রাণ বা কিছুটা হলেও তাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে হয়তো এমন ধরনের দাবি করা হলেও হতে পারে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আসলে এখনই বলা যাচ্ছে না, এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই পুলিশ সদস্যর বাড়ি নেত্রকোনায়, এবং তাকে নেত্রকোনায় ইতিমধ্যেই দাফন সম্পূর্ণ করা হয়েছে আজকে। এবং অন্যদিকে এই পুলিশ গুলি করে হত্যা করেছে অর্থাৎ কাউসার আলী, তার বাড়ি কুষ্টিয়াতে। সুতরাং কুষ্টিয়ার ওই এলাকার তার যে আশেপাশের এলাকা, সেখানে তার আশপাশের লোকজন গণমাধ্যমকে জানিয়েছেন যে তিনি খুবই ভদ্র ছিলেন এই কাউসার আলী, তিনি খুব মেধাবী শিক্ষার্থীও ছিলেন এই কাউসার আলী। তবে কিভাবে এরকম হলো সেটি তারা আসলে অনুমান করতে পারছেন না। তবে মানসিক ভারসাম্যহীনতার বিষয়টি তারাও স্বীকার করেছেন যে তিনি এর আগেও কয়েকবার মানসিকভাবে তিনি ভারসাম্যহীনতায় ভুগেছেন দীর্ঘদিন, সেটি তারা এলাকাবাসী কিন্তু জানিয়েছে। সুতরাং এই বিষয়গুলো সবকিছুই এখনো তদন্তাধীন, এবং আসলে তদন্ত চলছে ঘটনার, এবং ইতিমধ্যেই এই কাউসার আলীকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং জিজ্ঞাসাবাদের পরে হয়তো অনেক তথ্য আসতে পারে। তবে এই বিষয় নিয়ে কিন্তু 3 সদস্যের বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে, এবং হয়তো এই তদন্ত কমিটির মাধ্যমে যে তথ্যগুলো আমরা উঠে পাবো বা আসবে সেটা বিচার বিশ্লেষণ করে হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো যে তিনি আসলে মাদকাসক্ত ছিলেন নাকি তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।